দর্শক এই মাত্র খেলা শেষ হয়েছে এবং বাংলাদেশ ২-১ গোলে হেরেছে এবং এই মুহূর্তে জাতীয় স্টেডিয়াম এলাকায় আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। মুশফিক, এই ম্যাচটা অনেকটা আশার আলো হয়ে এসেছিল বাংলাদেশের সমর্থকদের জন্য, তারপরও পারফরমেন্স কিন্তু হাড্ডাহাড্ডি হয়েছে। কি বলছেন আসলে দর্শকরা? সুরভি, যেটা আপনি বলছিলেন যে এই ম্যাচটা আশার আলো দেখেছিল, সত্যি সত্যি আশার আলো দেখেছিল বাংলাদেশের ফুটবলে, এবং সেই আশার আলোটাকে আরো উজ্জ্বল করার জন্য কিন্তু শত শত দর্শক, হাজার হাজার দর্শক আজকে জাতীয় স্টেডিয়ামে এসেছিলেন খেলাটা উপভোগ করতে, এবং সেই খেলাটা তারা প্রাণবন্তভাবে উপভোগ করেছেন ঠিকই, কিন্তু মনোকষ্ট নিয়েই তাদেরকে স্টেডিয়াম ছাড়তে হয়েছে, কারণ ম্যাচটি বাংলাদেশ ২-১ গোলে হেরেছে। যেখানে ম্যাচটি জেতার কথা ছিল বাংলাদেশের, সেই জায়গায় ম্যাচটিতে হেরে গেছে বাংলাদেশ। সেই অবস্থায় জাতীয় স্টেডিয়ামের গ্যালারি থেকে দর্শকরা নেমে আসছেন, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। একটু আপনাকে দেখাতে চাই, দর্শকরা সবাই গ্যালারি থেকে বেরিয়ে আসছেন, একের পর এক দর্শক সারিবদ্ধভাবে বেরিয়ে আসছেন, এবং তারা কিন্তু অনেকটাই মন খারাপ নিয়ে বেরিয়েছেন। যদিও এই ম্যাচটা বাংলাদেশের জয়ের সম্ভাবনা অনেক বেশি ছিল, বেশ কিছু আক্রমণ ছিল, ধারালো আক্রমণ ছিল, এবং বেশ কয়েকটা অন টার্গেট শুটও করেছিল বাংলাদেশের ফুটবলাররা, কিন্তু শেষ পর্যন্ত সেই শুটগুলো কিন্তু গোলে পরিণত হয়নি। আমরা একটু জানতে চাইবো দর্শকদের কাছে যে আজকের ম্যাচটা কেমন দেখলেন। জি ভাইয়া, অনেক ভালো ছিল, কিন্তু সবচেয়ে বড় কথা হলো কি আমাদের আমাদের 5ই আগস্টের যে আপনারা স্বাধীনতা অর্জন করেছেন, কিন্তু আমি দেখতেছি এই ফুটবল আস্তে ফুটবলের মধ্যে যে কর্মকর্তা যারা জড়িত আছে, আমি বলি তাদের তদন্ত করে। আপনি দেখেন আমাদের সেরা প্লেয়ার জামাল ভুঁইয়া, আমি হামজার পরে হলো জামাল ভুঁইয়া বাংলাদেশের অন্যতম সেরা প্লেয়ার, কেন তাকে বসানো হয়েছে? আমি কোচের পদত্যাগ চাই, প্লাস যারা কর্মকর্তা আছে ফুটবলের তাদেরকে দ্রুত সরিয়ে প্রয়োজনে আমাকে রাখেন। আমি শুনতে পাচ্ছেন যে দর্শকদের ক্ষোভের কথা, দর্শকদের ক্ষোভ কিন্তু সীমাবদ্ধ নেই। বাংলাদেশের আমি 87 সাল থেকে খেলা দেখি, আমাদের মূল সমস্যা ডিফেন্স। আমাদের তপু ভবন এখন জাতীয় দলে চলে না, তার ডিফেন্স ল্যাকিংসের কারণে আমাদের টিম বারবার সাফার হয়, বারবার কাউন্টার দেখায়। আমাদের খেলাটা কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে বাংলাদেশের খেলা, কিন্তু কিছু কিছু ভুলের কারণে আমরা হারছি। এটা লাগ বাস, পরবর্তীতে ইনশাআল্লাহ ভালো হবে ইনশাআল্লাহ। সুরভি, শুনছিলেন আসলে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছে জামালকে নামালে ভালো হতো, কেউ বলছে ডিফেন্সের সমস্যা ছিল, কেউ বলছেন যে বাংলাদেশ ভালো খেলেছে, আবার অনেকে রেফারিকেও দোষারোপ করছেন। আসলে মিশ্র প্রতিক্রিয়া থাকবেই। ফুটবল 11 জনের খেলা, ফুটবল গোলের খেলা, এবং খেলার সেই শেষটুকু কিন্তু নির্ভর করে তার ফলাফলের উপরে। ফলাফল যদি আজ ভালো হতো, আজ হয়তো এই দর্শকরাই বলতেন যে বাংলাদেশ অনেক ভালো করেছে। সেই জায়গায় বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকলো যে পরবর্তী যে ম্যাচটি আসবে বাংলাদেশে, সেই ম্যাচে নিশ্চয়ই বাংলাদেশ ভালো করবে, সেই প্রত্যাশা থাকলো বাংলাদেশ দলের জন্য। সুরভি, মুশফিক, ধন্যবাদ আপনাকে।